আবার ১ মাসের ব্যবধানে আবার এসে প্রায় ৫ টাকা করে ৩টা আইটেমে দাম বাড়া। এটি আসলেই জনগণের উপর একটা জুলুম। কেরোসিনের দাম বাড়ার মানে হচ্ছে সরাসরি এই করের বোঝা জনগণের ঘাড়ে চাপানো। এখানে এই ব্যাপারে আমি সাথে সাথেই কথা বলেছি, সবার আগে কথা বলেছি। আপনারা অনেকেই আমার টাইমলাইন ফলো করেন, সেখানে গেলে পেয়ে যাবেন। আমি স্পষ্টই বলেছি এটা জনগণের প্রতি সুবিচার করা হয়নি, এটা জনস্বার্থ। পেট্রোল, অক্টেন এবং ডিজেলের কেরোসিনের দাম, ডিজেলের দাম বাড়েনি। প্রধানমন্ত্রী যেভাবে রামসার ক্ষেত্রে ঘোষণা দিয়েছেন 15 দিনের মধ্যে রামসার বিচার সম্পন্ন হবে, আমরা চাই যে এইরকম একটা ঘোষণা এখানকার মন্ত্রী যিনি তিনিও দেবেন যে আগামী 15 দিনের মধ্যে ফাহিমার বিচারও সম্পন্ন হবে। কেরোসিনের দাম বাড়ার মানে হচ্ছে সরাসরি এই করের বোঝা জনগণের ঘাড়ে চাপানো। কারণ মালিকরা যারা ব্যবসা করে তারা কি বাড়তি পয়সা তাদের পকেট থেকে দেবে? তারা জনগণের কাছ থেকে এটা আদায় করবে। জনগণ সবাই গাড়ি চালায় না এবং সবাই ইন্ডাস্ট্রির মালিক না, কিন্তু জনগণ সবাই জিনিসপত্র কিনে খায়। ওই গাড়ি চালক যারা, তাদের গাড়ির যখন পরিবহন ব্যয় বেড়ে যাবে তখন জিনিসপত্রের দাম অটোমেটিক্যালি বাড়বে। অতএব ফকির থেকে আমি, ধনী থেকে গরিব, শিশু থেকে বৃদ্ধ, এই করের যন্ত্রণা সবার গাড়ি থাকে। একটু দরদ নিয়ে চিন্তা করার দরকার ছিল। এই কেবল গত মাসে 8 থেকে 12% বাড়ানো হয়েছে দাম। আবার 1 মাসের ব্যবধানে আবার এসে প্রায় 5 টাকা করে 3টা আইটেমে দাম বাড়ানো। এটি আসলেই জনগণের উপর একটা জুলুম। আর তা যদি করতেই হয়, এই সামনে বাজেট অধিবেশন ছিল, সেখানে আমরা খোলামেলা কথা বলতে পারতাম, সমস্যাগুলো নিয়ে আমরা কিভাবে ওয়ার্ক আউট করা যায় সেটা চিন্তা করতাম। এবং বিগত অধিবেশনে একটা কমিটি গঠন করা হয়েছে জ্বালানি ক্রাইসিস মোকাবিলার জন্য, সেই কমিটিতেও বিষয়টা আলোচনা করা যেত। তার কিছুই সরকার না করে তড়িঘড়ি করে পাশ কাটিয়ে কাজ করেছে। এটা আমরা মনে করি জনগণের সাথে একটা প্রতারণা। জনগণের নির্বাচিত পার্লামেন্টের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। সেখানে আলাপ করে এটা করলে তখন জনগণও বুঝতো তার কতটুকু করা দরকার। আর আলাপ যখন হতো তখন ন্যায্য কথা সেখানে আলোচনা হতো। সরকারও বাধ্য হতো ন্যায্যতার ভিত্তিতে একটা চিন্তা করতে হয়, সিদ্ধান্ত নিবে অথবা সরে আসবে। কিন্তু তা কিছু না করে, তাও দেখবেন আবার জনগণ যাতে ফের না পায়, গভীর রাতে জনগণ যখন ঘুমায় গেছে তখন তেলের দাম বাড়ানো হচ্ছে। আজকে যদি দিয়ে দেয় তাহলে এটা প্রিমেচুর ডেলিভারি হয়ে যাবে, ওই বাচ্চা বাঁচবে না। এই জন্য বাচ্চাকে মায়ের পেটে 10 মাস 10 দিন থাকতে দেন। এরপরে যখন এই বাচ্চা দুনিয়া আসবে ইনশাল্লাহ ভালো বাচ্চা হিসাবে আসবে। তবে একটা কথা শুধু বলতে চাই, দেশ ভালো নেই। এদেশের মানুষ এত রক্ত এত জীবন দেওয়ার পরে যা প্রত্যাশা করেছিল, সেই প্রত্যাশার বিপরীতে এখন দেশ। শুধু এইটুকু বলে গেলাম, কিন্তু আমরা এটাও বলে যাচ্ছি, ওই সুদ যত ভয়াবহ হোক, এই সুদের বিরুদ্ধে আমরা লড়াই করে যাব। এবং এটা কথায় নয়, এটা কাজে প্রমাণ করতে হবে। এ বিচার দীর্ঘসূত্রিতার দিকে যদি যায় তাহলে আমরা ধরে নেব যে বিচার হবে না। এই জন্য আমরা চাই প্রধানমন্ত্রী যেভাবে রামসার ক্ষেত্রে ঘোষণা দিয়েছেন 15 দিনের মধ্যে রামসার বিচার সম্পন্ন হবে, আমরা চাই যে এইরকম একটা ঘোষণা এখানকার মন্ত্রী যিনি তিনিও দেবেন যে আগামী 15 দিনের মধ্যে ফাহিমার বিচারও সম্পন্ন হবে। তিনি যদি সেইটা দেন তাইলে তিনি প্রধানমন্ত্রীর আনুগত্য করবেন, অনুসরণ করবেন এবং অবশ্যই এর জন্য তিনি দোয়া পাবেন। আবার ঘোষণা দিয়ে বসে থাকলেন, কাজ হলো না, ওই ঘোষণা আমরা চাই না। যে ঘোষণা দিবেন সেই ঘোষণা বাস্তবায়ন করতে হবে। আমরা তাদের কাছ থেকে এটাই প্রত্যাশা করি। আমরা আলহামদুলিল্লাহ ফ্যামিলির পাশে আপনাদের সাথেই থাকবো, আপনারাও থাকবেন, আমরাও থাকবো ইনশাআল্লাহ।